চলো নতুন ম্যাচের শুরু। আমাদেরকে এই ডিভিশন চারটা পেরোতে হবে। এই আমার গরিবের টিম, অপোনেন্টের টিমটা বেশ ভালোই দেখছি। ফেভিড বিয়া আছে সামনে। আর একবারও দেখে নিই। সামনে পলস পোস্ট একটু ডেঞ্জারাস প্লেয়ার, খুবই ভালো খেলে। তো রুটগুলিটা মনে হচ্ছে না খেলানো যাবে ওখানে। ইনিয়েস্তাটা ভালোই ওখানে হোল খেলে, তাও ফিজিক্যাল ডমিনেন্সের জন্য রুটগুলিটকে এনে আর ইনিয়েস্তাকে বসিয়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জাস্ট ফর ফর্ম। জানি না, আমার দেখতে ভালো লাগে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে। 40 বার আমার ফর্ম দেখা, যে চুলকুটিটা আমার যায় না কোনোদিনই। তাতে যে কী লাভ হয় ভগবানই জানে। আরে শুরু হলাম রে বাবা! জীবন আর পেসের এই গোল গোল ঘোরা সবই একসাথেই চলছে যেন মনে হচ্ছে। চলো শুরু 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 শুরু। ও, টিমের নাম ব্রাজিল, কোচ জাভি আলোনসো। অন্ধকার জীবন, তারপর শুরু হচ্ছে খেলা। প্রথমেই এমবাপ্পেকে দিয়ে কেত মারাচ্ছে, ওরা মাঝখানে প্লেয়ার টানছে। আমি একটা থ্রু বল দিয়ে যদি মেসিকে ছাড়তে পারি তবে গান মারা গেল অ্যাজ ইউজুয়াল। যাই হোক, তারপর আরে ধর 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 ধর, এ টনি অ্যাডামস, ও টনি ভাই, টনি ভাই। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, ধরো প্রথমেই ফেটে গেছিলো, তারপরে আমরা একটু রিকভার করেছি অন্তত। মেসি মেসি। ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড আবার হেডারটাকে জিততে পারবে, হ্যাঁ জিতে গেছে প্রায়। তারপর রবিনাকে গেলিয়ে দিয়েছে। প্যাট্রিক ভিয়েরাকে দিয়ে ক্লোজিং করানোর ভুলটা আমি বারবারই করে থাকি। এখানে আমার গার্ডটা মরে যাবে মনে হচ্ছিলো, তবে গিয়ে ডেভিস শেষ পর্যন্ত বাঁচিয়ে দিয়েছে। যা সুন্দর ল্যাগ করছে আপনি দেখতেই পাচ্ছেন। যাই হোক, প্যাট্রিক ভিয়েরা দিয়ে প্রেস করানোটা বেকার হচ্ছে। আবার ল্যাগ। মেসিকে দিয়ে থ্রু বল পাঠানোর চেষ্টা, গান মারা গেল। তারপরেও এই আবার মেসিকে দিয়ে প্রেস করাচ্ছি, তাও কোনো লাভ হচ্ছে না। ইন্ডিয়ান ঢুকে অলমোস্ট শর্ট নিয়ে, এটা হচ্ছে প্রায় শুকিয়ে যাওয়ার পরের অবস্থা। এখানে আমার প্রায় শুকিয়ে গেছিল। যাই হোক, আবার শুরু হচ্ছে ম্যাচ। গোলকিক। কেউ ডেভিড সিমেনকে দেখে খিস্তি করবে না, আমার কাছে বেটার গোলকিপার নেই। রুটকে দিয়ে ওয়াইডে বল, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে দিয়ে ক্রস তোলার চেষ্টা ফ্র্যাঙ্ক ক্রস উঠবে কি, বলটাই রাখতে পারে না ভাই। প্যাট্রিক ভিয়েরা নেহাত বারেসি ছিল, নাহলে ওখানে বলটা অলমোস্ট চলে গেছিলো। আবারও আমার বাতিস্তুরার পাসিং দেখে আমার মনে হয় আমি নিজে পাস দিলে এর থেকে ভালো হতো হয়তো। ভাগ্যিস ওরা ভুল পাসটা দিয়েছিল এখানে, নাহলে অলরেডি আমার মোটামুটি 1 গোল পেছনে থাকতাম আমি। আবার বাতিস্তুটাকে দিয়ে ছোটো ছোটো পাস খেলানো। মেসি পাই বল, শটটা নিতে নেওয়ার আগেই ঠিক রাইকার প্যান্টের থেকে বল নিয়ে চলে গেল। ফুটগুলিট। এই মেসি বল পেয়েছে, আঙ্কারা মেসি পদ মারা মেসি। কোনো লাভ হলো না। যাই হোক, বেকারি একটা অ্যাটাক বানানোর চেষ্টায় আপাতত কাউন্টার সামলানো। প্যাট্রিক ভিয়েরা নেহাত আছে, নাহলে হয়ে গেছিলো আর একটু। প্যাট্রিক ভিয়েরাকে আমি ডিপ লাইন খেলিয়ে থাকি এই কারণেই। ও কস্তা করতে পর প্যাট্রিক ভিয়েরা এই ঠিক এইসব কাজগুলো করার জন্য আমি লং বলগুলো দিই, যাতে আমি ইজিলি কাউন্টারটা করতে পারি। তাই জন্য কেউ দেখে বলবেন না যে আমি খেলতে পারি না, হ্যাঁ আমি খেলতে পারি না, তাও ঠিক আছে। কিন্তু এই আমার সলিড ডিফেন্স বলে আমি এই লং বলগুলো তুলে বলটাকে ইজিলি কাউন্টার নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু অ্যাজ ইউজুয়াল সেটা পেরে উঠছি না আমি। মেসি থ্রু বল, রুমিনিকে কস্তা কুর্তা প্রেস করছে নেইমারকে। ল্যাগের জন্য নেইমার বেরিয়ে গেল, মোটামুটি আটকেই গেল। ব্যাস গান মারা গেল, মনে হচ্ছে আমি গোল খেয়ে গেছি কোথায় এতক্ষণে। ও গোল খাইনি, গোল খাইনি। ওফ, ধরো হাফ টাইম অবধি পৌঁছেছে, কাতরাতে কাতরাতে আমরা হাফ টাইম অবধি পৌঁছেছি। ব্রাজিল এখনও যদি আমাদের 2 গোল দিয়ে ফাঁক করে দেয়নি, এই অনেক আমাদের কাছে। ধরো এবার সেকেন্ড হাফটা শুরু করা যাক।
সেকেন্ড হাফে শুরুতে ওদের পায়ে বল, রুবিনি মেসিকে দিয়ে প্রেস করানোর চেষ্টা, যেটা বল অ্যাজ ইউজুয়াল কস্তা কর্তাকে দিয়ে প্রেস করানো। বা সেকেন্ড হাফে শুরুতে ওরা মাঝখান দিয়ে অ্যাটাক করার চেষ্টা করছে। সলিড মিডফিল্ড আছে ভাই, সলিড মিডফিল্ড আছে। চ প্যাট্রিক, আর প্যাট্রিক ভেরা বলছে সবকে আমি বাঁচাইঙ্গে, নেইমার হেড দেওয়ার চেষ্টা করছে, ভাবা যায়? লং বল, এরা কি রুবিনিকে হেডটা দিতে পারবে? দিতে পারবে না, পারবে না। তো বুলিটের পায়ে বল, আবার ল্যাগ, বাতিস্তা থ্রু 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 থ্রু, ফিনিশ! ও মাই গড, রুবিনিকে দ্য লেজেন্ড। এই ও গেগিরি করিস না, ওর উপর চাপিস না, ইঞ্জুরি খেয়ে গেলে আমার কোনো সেন্টার ফরওয়ার্ড নেই আর। চলো চ, ম্যাচ শুরু কর, ম্যাচ শুরু কর। চ, 1 গোলের লিড, 53 মিনিটস হয়ে গেছে। চলো, এটাকে ধরে থাকতে পারলেই হলো, কিন্তু ল্যাগ করি করি ওরা সুন্দর সুন্দর পাস খেলাচ্ছে। চলো, ল্যাম্পার্ড ল্যাম্পার্ড ল্যাম্পার্ড, বল বেরিয়ে এলো আবার। এবার চেষ্টা কস্তা কুর্তাকে দিয়ে আবার থ্রু বল খেলানো, এবার ওইদিকে বলটা কি যাবে? মেসি পাই বল, মেসি পাই বল, এবার কিছু একটা করতে হবে। ব্রডলি তারা করছে, ফিনিশটা ইস, বারবার এসে নিজের ঠ্যাংটাকে মাঝখানে ঢুকিয়ে দিল। আমার আঙ্কারা মেসি মুভমেন্ট ছিল এটা। চলো, একটা কর্নার তো পাওয়া গেছে অ্যাটলিস্ট। এখান থেকে কাকে দিয়ে? ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে দিয়ে তোলাই, নাহলে আবার গুলি যদি হেড দিতে পারে ওদিকে, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড হেড দেবে সোজা রুবিনিকের বুকে, রুবিনিকে ঘুরে শট, সাইড নেটিংয়ে সুন্দর একটা দৌড়িয়ে দিল বলটা, আর কোনো লাভ নেই বলে ছেড়ে দিন। ল্যাম্পার্ডকে দিয়ে প্রেস করার চেষ্টা করছি, বাস্তবানি প্যাট্রিক ভিয়েরা গান মারা গেল, প্যাট্রিক ভিয়েরা এই বলটা নিয়ে বাবারে, টনি ভাই, টনি ভাই বাঁচিয়ে দিয়েছে, কিন্তু আবার গান মারা গেছে। দেখা যাক আমরা কী করতে পারি। টনি অ্যাডামস থাকলে চিন্তা করার দরকার নেই ডিফেন্সে। ল্যাম্পার্ড থেকে মেসির কাছে বল দিতে আমার মনে হচ্ছে এবার গোলটা খাওয়া মনে হচ্ছে। ওফ, বাস্তনি এখানে লিটারালি আমার কিছু একটা মাথায় উঠে গেছিলো। চেঞ্জ করার দরকার, নাহলে সত্যিকারের এক্ষুনি আর একটা গান মারা যাবেই আমার, সেই হিসাবে চেঞ্জ করা। বুলেটকে আমি ওখানে হেড দেওয়ার জন্য ওদিকে ওই পজিশনে পাঠিয়ে হালান্ড নামছে, আর আমাদের বার্সেলোনা স্নেক ডেম্বেলে নামছে, এবারে ব্যালন ড'র ক্যান্ডিডেট। আমরা আমাদের পিটাউনকে নামাবো এসএস হিসেবে। আমাদের র্যাপার রাফিনা নেমে পড়েছে, এবার দেখা যাক আমরা এটা কি করতে পারি সেখান থেকে। এই যে ফ্র্যাঙ্ক রাইকার্ড থাকলে একটা যেন আরও ডিফেন্সিভ কনফিডেন্স জাগে। যাই হোক, আপাতত ফ্র্যাঙ্ক রাইকার্ড অনাথের মতো ঘুরে বেড়াচ্ছে কেন জানি না। ও কি পাস, একে বলে বলে চুমু পাস, তারপরে যতটাই জঘন্য পাস হালান্ডের। সেন্টার ফরওয়ার্ডগুলোর পাসিং দেখলে মনে হয় যেন আর কি বলবো, ছেড়ে দিন। বল বাউন্স করে আমার পায়ে চলে আসছে, আলাদাই মানে একটা ভালো বল কিছু কি করতে পারবো। এই পোস্ট, এটা কি হচ্ছে? এই রাফিনা, এই গোল! আমাদের র্যাপার রাফিনা গোল করে ফেলেছে। সেই বোধহয় ভেবেছে নিজেই গোলটা করবে বলে, এরকম একটা কিছু করেছিল বোধহয়, কালা জাদু করেছিল, গুলিট মিস করে যায় ওখান থেকে, এরকম কোনোদিন শুনিনি বা দেখিনি। যাই হোক, আমরা 2 গোলে লিড করছি। তা মনে হচ্ছে আমার গাঁটটা মারা যায়, ফলস কল ঢুকে গেছে। আটকা 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 আটকা, ঠিক আছে, বাঁচা গেছে। ফিল ফোডেন আমার বল নিয়ে নিয়েছে, প্রেস কর ডেভিস, আরে ডেভিস দিয়ে যদি এরম ভাবে কেটে যায় তাহলে আর কাকে ধরবো। যাই হোক, ফিল ফোডেন রান করা মেসি হয়ে গেছিলো একটু হলে। আবার বল, ও পিটাউন বলটা কি পাবে? পিটাউন পেয়েছিল, কিন্তু তারপরে বুলেটকে নিয়ে এগোনো গেল না। প্যাট্রিক ভিয়েরা
প্যাট্রিক ভিয়েরা এতক্ষণ, বাবা এটা কি ছিল? আউটসাইড ফুডের ট্রাভেলা ছিল একটা, যেটা আমরা আটকে দিয়েছি, অ্যান্ড ইটস আ উইন। কমন কমন, ব্রাজিলকে আমরা জার্মানির মতো 12টা বাজিয়ে দিয়েছি। এর জন্য আমার ডিভিশন 3টা বোধহয় এবার হয়ে যাবে। রুবেনেগা ম্যান অফ দ্য ম্যাচ।